আজ রান্না করব গোটা আস্ত একটা পাঙ্গাস মাছ। এই তো দেখতেই পাচ্ছ তরতাজা পাঙ্গাস মাছটা বাজার থেকে কিনে এনেছে। তাই তো পাঙ্গাস মাছটা কাটার আগে আমি উপরটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারাও এভাবে রান্না করলে খেতে পছন্দ করবে। পাঙ্গাস মাছের উপরের অংশটা আমি এভাবে একটা শক্ত মাজনির ধারায় ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি উপরটা পরিষ্কার করে নিয়েছি, এখন মাছটা আমি কেটে নিচ্ছি। আজ কাটা থেকে রান্না পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে পাঙ্গাস মাছটা কেটে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। পাঙ্গাস মাছটার ওজন 1 কেজি 200 গ্রাম। আর এরকম সাইজের পাঙ্গাস মাছ খেতে কিন্তু দারুণ ভালো লাগে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো তারা তো অবশ্যই জানো। আর তরতাজা পাঙ্গাস মাছ ফ্রিজে না রেখে বাজার থেকে কিনে এনে এভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। ফ্রিজে রাখার পরে যে কোনো মাছেরই স্বাদ বা টেস্ট বলো একটু কমে যায়। তাই তো আজ এটা তাজা পাঙ্গাস মাছটাই কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। কিভাবে রান্না করি সেটা তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আমরা সব মাছই খেতে কম বেশি পছন্দ করি, আর পাঙ্গাস মাছের কাটা কম। আর পাঙ্গাস মাছের যে ফ্যাটটা আছে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য, আর যে কোনো মাছেরই তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এই তো মাছটাকে সাইজ মতো পিস করে কেটে নিচ্ছি। আর মাছ কাটতে আমার খুবই ভালো লাগে। আর মাছ কাটাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার মা সুন্দর করে মাছ কাটতো, তার কাছ থেকেই শেখা আমার মাছ কাটা। এক সময় অনেক কিছুই পারতাম না, আর এখন তো অনেক কিছুই শিখে নিয়েছি এবং অনেক কিছুই করতে পারি। আর বেশিরভাগ সময় আমার বাসায় মাছ আনলে আমার মা থাকতে আমার মাই কেটে দিত, কিন্তু আজ তো আমার মা নেই কেটে দিবে, তাই নিজেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাই তো মাছ কাটতে গিয়ে মায়ের কথা মনে পড়লো। মা থাকলে বাজার থেকে মাছ আনার সাথে সাথে উঠে রান্নাঘরে গিয়ে মাছটা আগে বের করে কাটা শুরু করতো। এই তো কাটা ধোয়া পরিষ্কার করার পরে দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। আর পাঙ্গাস মাছে কাটা খুবই কম, তাই তো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এবং মাছটাও খুবই নরম। আমার মামনিদের খুবই পছন্দ পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা যদি এভাবে ভুনা করে দেওয়া যায় খেতে খুবই ভালো লাগে ওদের কাছে। তাই তো মাঝে মাঝে ওদের রান্না করে দেওয়া হয়, ওদের সাথে আমরাও খাই। আর প্যানে গরম তেলের উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর পাঙ্গাস মাছ কিন্তু ভাজতে গেলে অনেকটাই তেল ফুটে আসে, এভাবে হলুদ গুঁড়া আগে দিয়ে নিলে তেলটা কিন্তু ফুটে না। এখন মেখে রাখা মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। আর পাঙ্গাস মাছ কড়া করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি সবগুলোই মাছ দিয়ে দিচ্ছি। আমার মাছ কাটাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা এত সময় ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো
প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমি প্যানে ভাজতেছি বিদায় এতগুলো মাছ দিয়ে দিচ্ছি একসাথে, কিন্তু কড়াইয়ে বা অন্য কিছুতে ভাজতে গেলে এতগুলো মাছ একসাথে দিলে কিন্তু ভেঙে যাবে। একটা পাশ কড়া করে ভেজে নিয়ে অপর পাশটাও উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে মাছগুলো ভেজে নিতে হবে। তবে আমি মাছ ভেজে রান্না করাটা পছন্দ করি এবং আমরা খেতেও খুব ভালোবাসি। দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। এখন সবগুলো মাছ তুলে নিচ্ছি। বাকি মাছগুলো সেমভাবে আমি ভেজে নেব। ওই অবশিষ্ট তেলেও বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন ওই বাকি মাছ তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি। এখন এগুলো ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এবং খুবই কম মশলায় আজ রান্না করব এই মজাদার পাঙ্গাস ভুনা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা টমেটো। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে এগুলো ডাইরেক্ট দিয়ে দিলাম। আর ফ্রোজেন টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এভাবে নেড়েচেড়ে টমেটোর সাথে পেঁয়াজগুলো ভালো করে এভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু গলে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। যখন এই মশলাটা এরকম ভাজা হবে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে এর সাথে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের টেস্টটাও ঠিক ততটাই সুস্বাদু লাগবে। এভাবে যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তবে এখানে গরম জল দিলে এর স্বাদটা কিন্তু ভালো লাগে। এখন এটা ভালো করে কুক করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দেব উপরে ধনিয়া পাতা। নামানোর আগে এভাবে ধনিয়া পাতা দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যারা পাঙ্গাস খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে তারাও চেটেপুটে খাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আগে মাছের পিসগুলো এভাবে একটা একটা করে নামিয়ে পুরাটা ঝোল ঢেলে দিব। তা না হলে একসাথে নামাতে গেলে, কারণ পাঙ্গাস মাছ অনেক সফট এবং ভেঙে যাবে। কেমন হলো আজ আমার পাঙ্গাস মাছ ভুনা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আমার ভিডিওটি দেখলে পাশে থাকা বেল বাটনটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে দিবে। এই ছিল আজকের মজাদার পাঙ্গাস মাছ বোনা। কেমন হয়েছে পাঙ্গাস মাছের রেসিপি অবশ্যই কমেন্টস করতে আর লাইক করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে। আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো তোমাদের মাঝে।